রিশাদ হোসেন এবার পিএসএল খেলতে যে 2টা ম্যাচ খেলেছে এবং 2টা ম্যাচেই সে 3টা উইকেট করে মোট 6টি উইকেটও লাভ করেছে। রিশাদ হোসেনের অভাবনীয় সাফল্যের কারণে সকলে এখন রিশাদ হোসেনকে বলছে যে বাংলাদেশের ভবিষ্যৎ এই রিশাদ হোসেন। এর আগে রিশাদ হোসেনের মতন ক্রিকেটার বা রিশাদ হোসেনের মতো সম্ভাবনাময় প্রতিভাবান কোনো ক্রিকেটার বাংলাদেশে ছিল না। সাকিব আল হাসান যদিও অলরাউন্ডার ছিল এবং তিনি বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ছিল, তারপরে সাকিবের জায়গাটা কে পূরণ করবে এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। এমনকি সাকিব আল হাসানের জায়গা যে পূরণ করার মতো নয় এটা নিয়েও আলোচনা হতো। তবে শেষমেশ এখন পাওয়া গেল রিশাদ হোসেনকে এবং রিশাদ হোসেনই সাকিব আল হাসানের জায়গা পূরণ করবে। শুধু পূরণই করবে না, রিশাদ হোসেন অত্যন্ত সম্ভাবনাময় একজন ক্রিকেট এবং তিনি সাকিবের চাইতেও যে তার সম্ভাবনার জায়গাটা অনেক অনেক বেশি সেটা তিনি নিজেকে প্রমাণ করেছেন। বিপিএল চলাকালীন এবারও তিনি ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এবং তিনি টেল এন্ডিংয়ে ব্যাটিং করতে এসে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে এবং শুধু তাই নয়, তিনি প্রত্যেকটা ম্যাচে তার নির্দিষ্ট কোটা পূরণ করে বল করেছেন এবং তিনি যথেষ্ট ইকোনমিক্যাল বলার। এবার পিএসএলেও বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের সামনে তিনি বল করে প্রথম ম্যাচে তিনি 4 ওভার বল করে রান দিয়েছিলেন 31। পরবর্তী ম্যাচে তিনি 4 ওভার বল করে রান দিয়েছেন 26। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি কতটা ইকোনমিক্যাল বলার। রিশাদ হোসেন গত ম্যাচে 3 উইকেট লাভ করার পর পাওয়ার প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এই পাওয়ার প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় তিনি পাকিস্তানি টাকায় 3 লক্ষ রুপি উপহার পেয়েছেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,30,000 টাকার মতো। অর্থাৎ বাংলাদেশি টাকা থেকে পাকিস্তানি রুপি একটু দুর্বল, যার কারণে পাকিস্তানি টাকায় তিনি 3 লক্ষ টাকা বা রুপি উপহার পেলেও বাংলাদেশি টাকায় কনভার্ট করে যেটা দাঁড়ায় 1,30,000 টাকার কাছাকাছি। এবং পিএসএলে বর্তমানে তিনি উইকেট শিকারের দিক থেকে যৌথভাবে 1 নম্বরে রয়েছে। পাকিস্তানে আরেকজন ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার আবরার আহমেদ এবং রিশাদ হোসেন দুজন মিলে 6 উইকেট লাভ করেছে। আপনি এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। তিনি যে পারফরমেন্স উপহার দিয়েছে, এভাবে যদি ডোমিনেটিং মেন্টালিটি নিয়ে যদি তিনি পারফর্ম করতে পারে, সেক্ষেত্রে এবার পিএসএলে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হবেন, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় হয়ে দাঁড়াবে।